আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করলাম, তো এই বিষয়গুলো যদি আপনি জানেন, তো ইনশাল্লাহ আপনি আর কবুতর কিনে ঠকবেন না বা কেউ আপনাকে ঠকাতে পারবেন না। আর কারো কাছে আপনাকে জিজ্ঞাসাও করতে হবে না যে কবুতরের কোন বিষয়গুলো আপনার জানতে হবে। আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আমি আশা করি ভিডিওটা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং ভালো লাগবে। আর নূতন যারা খামার শুরু করবেন, কবুতর খামার বা কবুতর কিনতে চাইতেছেন হাট থেকে, তাদের জন্য তো অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তো মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়গুলো আপনাদেরকে জানাবো, সেগুলো হলো একটা কবুতর বাজারে যখন কিনতে যাবেন বা কবুতর কি দেখে কিনবেন। অনেকেই আছি আমরা কবুতর প্রথম যখন আমরা পালন শুরু করছি, তখন কিন্তু আমরা বুঝতাম না, কবুতর কিনতাম আর ঠকতাম। তো সেজন্য আমাকে অনেকেই জানতে চাইতেছেন যে ভাইয়া একটা ভিডিও করবেন যেখানে কবুতরের ভালো কিভাবে কবুতর কিনবো, হাট থেকে কিভাবে কিনবো, সেই সব বিষয়গুলো জানাবেন। তো বললাম যে আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি ভিডিও বানাবো যাতে সবার উপকারিতা হয়। তো প্রথমে কবুতর কেনার আগে যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে, প্রথম এক নম্বরে যেটা দেখতে হবে সেটা হলো আপনার চোখ এবং নাক। সবসময় দেখবেন যে কবুতরের চোখ যেই কালারই হোক, যে কোনো কালারে হতে পারে, বিভিন্ন জাত অনুসরণে চোখ হয়। তো আপনি দেখবেন যে চোখ দুইটা এক আছে কিনা। অনেক সময় দেখবেন দুইটা চোখ দুই কালার। তো দুইটা চোখ দুই কালার, সেটাকে দু চশমা কবুতর বলা হয়। সেটার সমস্যা হয় কি, আপনার বাচ্চা দুইটাই ফোটে অনেক সময়। তো দুইটা বাচ্চা চোখ দুই রকমের হয়। মা বাবার চোখ যেভাবে ছিল ওই রকমের বাচ্চার চোখ আপনার দু চশমা হয়। আবার অনেক সময় দেখা যায় যে না, সব ঠিক আছে, চোখ ভালো হয়, কিন্তু বাচ্চা একটা ফোটে। তো সেজন্য চোখ দেখে কিনবেন এবং নাক দেখবেন। নাক দেখবেন, অনেক সময় নাক ছেঁড়া থাকে বা নাক চাপ দিলে পানি বের হয় বা নাকে বিভিন্ন সমস্যা থাকে, তো সেগুলো দেখবেন। নাকের ভিতরে অনেক সময় ঘা থাকে, তো সেগুলো দেখবেন। দুই নম্বরে যে জিনিসটা দেখবেন সেটা হলো ঠোঁট প্লাস মুখ। কারণ ঠোঁট অনেক সময় বাঁকা থাকে। বাঁকা থাকলে কবুতর খাবার বেশি খাইতে পারে না, বিভিন্ন সমস্যা হয়, বা খাবার বা ধান যেটাই আপনি খাওয়ান সেগুলো মুখে বা ঠোঁটে আটকে যায়। আর মুখের ভিতরে দেখবেন, মুখের ভিতরে অনেক সময় ঘা থাকে। দেখবেন যে কবুতরের অনেক সময় শুধু ধানই খাওয়ানো হয় বা যে কোনো খাবার খাইছে, মুখের ভিতরে ইনফেকশন হয়েছে বা গা হয়েছে, তো সেই জিনিসটা দেখবেন যে কবুতরের মুখ ক্লিয়ার আছে কিনা। তিন নম্বরে দেখবেন মাথা এবং শরীর। মাথা এবং শরীর দেখার কারণ হলো, অনেক সময় দেখবেন যে কবুতরের মাথা ফোলা থাকে, সবকিছু ভালো আছে কিন্তু মাথা ফোলা থাকে, বা চোখের পাশ মাথা যেগুলো আছে সেগুলা ফোলা থাকে। আর শরীর দেখবেন এই কারণে যে যেই কবুতরের শরীর ভালো থাকবে, মোটা থাকবে, বুঝবেন যে না কবুতর সুস্থ আছে। আবার অনেক সময় দেখা যায় যে মাথা কাঁপে, মাথা কাঁপানো টাল রোগ থাকে, এটা শিওর ভাবে দেখবেন শরীর পরিষ্কার আছে কিনা। কারণ শরীর যদি পরিষ্কার থাকে, তো সেই কবুতর বুঝতে পারবেন যে না, সেই কবুতর সুস্থ আছে এবং ভালো আছে। নাম্বার চার, চার নাম্বারে যেটা দেখবেন সেটা হলো পা প্লাস পাখা। পাও দেখবেন যে ঠিক আছে কিনা, পাও দুইটা সমান আছে কিনা। অনেক সময় দেখা যায় পায়ের আঙুল একটা নাই, সেটা জিজ্ঞেস করবেন যে ভাই এই কবুতরটার এই আঙ্গুলটা নাই কেন। তো সে সঠিক তথ্য দিতে যদি রাজি হয় তো দিবে। নখ নাই কিনা, যদি দেখেন যে না কবুতরের নখ নাই, সে কবুতর নিবেন না। অনেক সময় দেখা যায় কবুতর স্ট্যান্ড দাঁড়াইছে, সোজা দাঁড়াইছে, কিন্তু পাও দুইটা বাঁকা হওয়ার কারণে একটা পাও ছোট বড় অথবা পাও বেঁকা আছে, তো সেই জন্য পাও দেখে নিবেন। তারপরে পাখার যে কথাটা বললাম, পাখারটা হলো আপনি দেখবেন যে কবুতরের পাখাগুলা ভালো আছে কিনা, কোনো ছেঁড়া ফাটা আছে কিনা। অনেক সময় পাখায় কিন্তু পোক হয় বা ছিদ্র ছিদ্র থাকে, সেজন্য পাখা দেখবেন এবং পাখা দেখে আপনি বয়স নির্ধারণ করতে পারবেন। তো সবসময় চিন্তা করবেন যে 10 পর ঝরে গেছে কবুতরের পাখা, এইগুলো কেনার জন্য। এবং দুই পাও ধরে উঁচু করে একটু দেখবেন যে উড়ে কিনা, কবুতরটা উড়তে পারতেছে কিনা, তাহলে বুঝবেন যে না পাও প্লাস পাখা দুইটাই ভালো আছে। 5 নম্বরে যেটা দেখবেন সেটা হলো মলদার প্লাস ঝিমায় কিনা। কবুতরের যদি মলদারে দেখেন কোনো রকমের ময়লা থাকে বা হলুদ বর্ণ থাকে বা সবুজ রঙ থাকে, বা মলদারটা এক প্রকার কথা হলো যে আপনার পরিষ্কার না, অপরিচ্ছন্ন। তো মলদার যদি ভেজা থাকে বা পরিষ্কার না থাকে, তাহলে বুঝবেন যে এই কবুতরটা সমস্যা আছে। যেহেতু দীর্ঘদিন ধরে ওকে বেঁধে রাখা হয়েছে বা কোনো ট্রিটমেন্ট অসুখ হয়েছিল, ট্রিটমেন্ট করা হয়েছে, সেই জন্য মলদার ভেজা আছে বা যে কোনো সমস্যা আছে। আর ঝিমায় কিনা, মলদার যদি ভালো না থাকে দেখবেন সেই কবুতরটা একটু আলাদা করে রাখবেন, দেখবেন যে কবুতরটা ঝিমায় কিনা, ঝুম ধরে বসে আছে কিনা। তো এইসব কবুতর কেনা থেকে বিরত থাকবেন। 6 নম্বরে যে বিষয়টা দেখবেন সেটা হলো কবুতর যে সুস্থ কবুতর সেটা কিন্তু একটা আলাদা খাঁচায় দিলে দেখবেন ধরতে গেলে কিন্তু ছটফট করে, আর যেটা ছটফট না করবে সেটা তো সমস্যা অবশ্যই আছে।
খাবার খায় কিনা, একটু আলাদা একটু খাবার দিয়ে দেখবেন যে ওর পেটে খাবার আছে কিনা, বা পেটের খাবারগুলা শক্ত বা নরম কিনা। মিডিয়াম, মূলত যেই কবুতর সুস্থ থাকে সে খাবার পর্যাপ্ত খায় না, আবার কমও খায় না, মোটামুটি খায়। তো অনেক সময় আছে যে কবুতরে খাওয়াই দেওয়া হয়, যেমন কবুতরের বাচ্চা যারা বিক্রি করে হাটে তারা দেখবেন যে খাওয়াই দেয়, কবুতরের বাচ্চা না খাইলে ওদেরকে খাবার খাওয়াই দেওয়া হয়, যার কারণে বিভিন্ন সমস্যা হতে পারে। তো কবুতর খাবার খায় কিনা এবং উঠতে পারে কিনা এই জিনিসটা দেখবেন। 7 নম্বরে যে এই জিনিসটা দেখবেন সেটা হলো শরীরে কোনো আঘাত আছে কিনা, অথবা কোনো টিউমার বা গুটি এসব আছে কিনা। অনেক সময় দেখবেন যে শরীরে আঘাত আছে, বিড়ালে থাবা দিছে বা ও ধরতে গিয়ে কোনো আঘাত পাইছে, কাটাছেঁড়া আছে বা রক্ত বাইর হয় কিনা, এগুলা দেখবেন। কারণ এগুলা দেখে আপনি ভালো টাকা দিয়ে কবুতর কিনবেন, আপনি টাকা দিবেন। আমরা কবুতর যারা পালন করি তারা কিন্তু টাকার দিকে চাই না ভাই, জিনিস যদি ভালো হয় তো আমাদের টাকা কোনো সমস্যা না। তো সেই জন্য শরীরে কোনো আঘাত আছে কিনা সেগুলো আপনারা দেখে কিনবেন, এবং শরীরে গুটি আছে কিনা দেখবেন। যে অনেক সময় কবুতরের শরীরে কিন্তু গুটি আছে বা অথবা কোনো টিউমার থাকে, তো এগুলা গুটি বা টিউমার থাকলে এগুলা থেকে কেনা থেকে বিরত থাকবেন। তো প্রিয় কবুতর প্রেমী, আজকে আমার এই ভিডিওটা থেকে যদি বিন্দু মাত্র আপনি উপকার পেয়ে থাকেন, বা কোনো আপনার যদি মনে হয় যে না এই ভিডিওটা থেকে আমি কিছু শিখছি বা কিছু উপকৃত হয়েছি, তো দয়া করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যে ভিডিওগুলা করি তাতে কিন্তু অনেক সময় অনেক ফাঁক ফোকর থাকে বা অনেক কিছু মিস হয়ে যায়, সেগুলা অনেক সময় মনে থাকে না বা বলাও সম্ভব না। তাই আমার পরামর্শ হলো যে আপনার আশেপাশে কবুতর খামার যে আছে বা যারা কবুতর সম্পর্কে ভালো বুঝে তাদের সাথে আপনি আলাপ করে পরামর্শ করে কিনবেন। আপনি যে আমার এই ইউটিউবের এই ভিডিও থেকে, আমার ভিডিও থেকে কিনবেন, আপনি অন্য কোনো কারো ভিডিও দেখে কিনবেন না ভাই, আপনি আলাপ করে তারপরে কিনবেন। আর হলো আপনি কবুতরের বাসস্থান বা খাবার সম্পর্কে আপনি অবশ্যই আম, জানবেন। জানার পরে আপনি কবুতর পালন শুরু করবেন, যেহেতু কবুতর হলো একটা অবলা প্রাণী, ও কিছু বলতে পারে না, ওকে কখনোই কষ্ট দিবেন না। ওকে যদি আপনি সঠিকভাবে যত্ন করেন তবে ও অবশ্যই রত্ন দিবে। যেহেতু কবুতর রোগবালাই একটু কম, তো সেজন্য একটু কেয়ারফুল ভাবে কবুতর পালন করতে হয়। কবুতর হলো শান্তির প্রতীক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কবুতর পালন করতেন, কবুতরকে ভালোবাসতেন। তো সবাই আশা করি কিছু হলেও শিখতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সবার খামার সুস্থ থাক। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।